বন্ধুরা, এটা হলো আমার বাড়ির সিম গাছ। তো এখন আমি এই সিমগুলি পেরে নেব, আর এই সিম দিয়ে আমি আপনাদের কাছে একটা রেসিপি শেয়ার করব। তো চলুন এবার আমি সিমগুলিকে পেরে নিই। এবার গাছে বেশি সিম ধরে নিই, কেননা সিম গাছগুলি এবার পোকা ধরে সবগুলি মরে গেছে। এই সিমের ভেতরে কিন্তু দানা নেই। এই সিম দিয়ে অনেক কিছু রেসিপি খাওয়া যায়। দানাওয়ালা সিম দিয়ে হলো অনেক কিছু রেসিপি, আর এই সিম দিয়ে ভর্তা বা যে কোনো রেসিপি করা যায়। তো বন্ধুরা, আমি যে রেসিপি বানাবো তাতে আমার এই সিম দিয়ে হয়ে যাবে। চলুন আমি এই সিম দিয়ে কী রেসিপি বানাই সেই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমার এখন রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আমি তো গাছ থেকে এই সিমগুলি পেরে নিয়ে এসেছি। এখন এই সিম দিয়ে আমি সিমের ভর্তা করব। তো সিমগুলিকে এখন ভালো করে কেটে নেব। এগুলি হলো আমার গাছের সিম, কত সুন্দর কচি সিম। আর এই সিম কিন্তু কোনো দানা নেই সিমে। এগুলিকে পাতা সিম বলে। এই সিমগুলি কিন্তু প্রায় 7 থেকে 8 মাস ধরে। একদম কচি সিমগুলি আমি নিয়েছি, সবগুলি কচি। দেখুন আমার সিমগুলি কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জল দিয়ে ধুয়ে নেব। আর এখন ধুয়ে নেব টমেটো। আমি আগে থেকে রসুনগুলিকে কেটে রেখেছিলাম, এখন আমি এগুলিকে ধুয়ে নেব। আমি একটা ইন্ডাকশন ওভেনে একটি প্যান বসিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সিম, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখন মিনিট খানেকের জন্য সেদ্ধ হতে দেবো। দেখুন বন্ধুরা, আমার 1 মিনিট হয়ে গেছে, আর এদিকে সিমগুলিও সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোও সেদ্ধ হয়ে গেছে, রসুনও সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এগুলিকে নামিয়ে নিচ্ছি। সিমগুলিও নামা হয়ে গেল, টমেটোও নামা হয়ে গেল। এখন নামিয়ে নিচ্ছি রসুন। তো বন্ধুরা, রসুনটাও সেদ্ধ দেওয়াতে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। দেখুন সবগুলি নরম হয়ে গেছে। এই যে দেখুন, আমার তো টমেটো সেদ্ধ হয়ে গেছে, সিমও সেদ্ধ হয়ে গেছে, রসুনও সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। আমি এখানে এই শুকনো লঙ্কা পুড়িয়ে দেব। আপনারা ইচ্ছা করলে এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। এখন আমি 2টো শুকনো লঙ্কা পুড়িয়ে দেব। আমি এখন মোমটা জ্বালিয়ে নিচ্ছি। এই মোমের মাধ্যমে আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নেব। বেশি দেব না, 2টো দেব। রাত্রে সেদ্ধ খাবার তো, তার জন্য শুকনো লঙ্কাটা দিলে ভালোই টেস্ট হবে। ধনেপাতা দেইনি, কেননা রাত্র হয়ে গেছে। তার জন্য শুকনো লঙ্কা আমার ঘরে সবাই খুব পছন্দ করে। আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও দিয়ে খেতে পারেন। তো শুকনো লঙ্কাটা দিলে খুব টেস্ট হয়। বেশি দেব না, 2টো দেব। তো বন্ধুরা, আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি। টমেটো, এই যে টমেটোর যে ছিলকা আছে, এই ছিলকাগুলি আমি এখন ফেলে দেব। এই ছিলকাটা আমি ফেলে দেব। তো
তো বন্ধুরা প্রচণ্ড গরম, তার জন্য মাখতে পারছি না। দেখুন রসুনগুলিও নরম হয়ে গেছে। আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দেখুন সবগুলো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে ভালো করে এখন মেখে নেব। দেখুন বন্ধুরা আমার সিম ভর্তা একদম রেডি। খুব সুন্দর একটা স্মেল এসেছে। কাঁচা পেঁয়াজ, রসুন, সরিষার তেল। দেখুন বন্ধুরা আমার সিম ভর্তা রেডি হয়ে গেছে। সব কিছু দিয়ে মাখাও কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা গরম ভাতের সঙ্গে সিম ভর্তা, এই যে দেখুন। এই যে দেখুন বন্ধুরা আমার সিম ভর্তা গরম ভাতের সঙ্গে রেডি হয়ে গেছে।